বন্ধুরা, আজ বিকেলে গিয়েছিলাম একটু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। সেখান থেকে ফেরার সময় একটু খিদে পেয়েছিল বলে গিয়েছিলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টে। শুনেছি এখানে নাকি বিভিন্ন রকমের কম্বো পাওয়া যায়, কিন্তু আমি কোনো রকমের কোনো কম্বো নিইনি। এখানটা আসার পরে এখানে যে অ্যাম্বিয়েন্স সেটা দেখে খুবই সুন্দর লাগলো। চারিদিকটা সুন্দরভাবে সাজানো এবং কুটুমবাড়ির লেখাটা এখানে এত সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে এবং এখানে হাইজিন খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। কিচেনটাও যদি ভালোভাবে দেখা যায়, এটা ওপেন কিচেন রয়েছে। যাই হোক বন্ধুরা, আমি তারপরে মেনু কার্ডটা দেখা শুরু করলাম। মেনু কার্ডের মধ্যে অনেক অপশানই ছিল, কিন্তু তার মধ্যে থেকে আমি ড্রাই চিলি পনির অর্ডার করেছিলাম এক প্লেট, যার দাম ছিল 145 টাকা। এবং তার সঙ্গে আমি অর্ডার করেছিলাম সাংঘাই নুডলস, যার দাম ছিল 75 রুপিস। আর আমি এটা এগ ভেরিয়েন্টে নিয়েছিলাম। খাবার দাবার যখন প্লেটে সার্ভ হলো, খাবার দাবারটা সত্যি খুবই সুন্দর খেতে ছিল। চিলি পনির যেটা আমি নিয়েছিলাম, সেখানে টোটাল 8 পিস এর কিউব ছিল। তার সঙ্গে প্রচুর ক্যাপসিকাম এবং সাদা তিল ওপর দিয়ে গার্নিশিং করে পরিবেশন করা হয়, যেটা সত্যি দেখতে খুবই টেম্পটিং লাগছিল। এছাড়া সঙ্গে আমি নিয়েছিলাম সাংঘাই নুডলস, যেটাও কিনা সত্যি খুব সুন্দর খেতে ছিল এবং একটু রেডিশ, একটু লালচে ভাব ছিল। স্বাভাবিক কথা, এটা সাংঘাই নুডলস ছিল। এটাই সাংঘাই নুডলসের বিশেষত্ব, যেটা একটু রেডিশ হয়, একটু ঝাল, একটু স্পাইসি হয়। পরিমাণও ছিল অনেকটা সাংঘাই নুডলসের, যেটা সত্যি মোটামুটি একটা মানুষের পেট তো আরামসে ভরে যাবে। এবং দুজন মানুষ যদি খায়, দুজনে ভাগ করে খেলে সন্ধ্যাবেলার টিফিন হিসেবে যথেষ্ট। আমরা যা সন্ধ্যাবেলার একটা কম্বো হিসেবে আমরা এটাকে নিয়েছিলাম। যদিও এটা কোনো কম্বো হিসেবে এখানে বিক্রি হয় না, আমরা এখানে আলাদা আলাদাভাবে নিয়ে আমরা নিজেদের মতন করে নিজেরা কম্বো বানিয়ে খেয়েছি। সব থেকে বড় কথা আমি বলতে ভুলে গেছি, আমি এবং আমার ফ্রেন্ড এখানে আমরা গিয়েছিলাম। সব মিলিয়ে দেখতে গেলে খাবারটা খেতে সত্যি খুব ভালো ছিল। এছাড়াও এখানে বিভিন্ন রকমের কম্বো পাওয়া যায়, যেটা কিনা আমি কোনো অর্ডার করিনি।